এক বৎসর পর আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। আসলে এই ঠান্ডার দিন এলেই আমি গাজরের হালুয়াটা বানিয়ে থাকি। আর এই গাজরগুলো না ঠান্ডার দিনেই পাওয়া যায়। তবে রেগুলার যে গাজরগুলো পাওয়া যায় তাতেও বানানো যায়, তবে এতে বেশি ভালো হয়। দুপুরেই দুধটা গরম করে রেখেছিলাম, যেহেতু আমি খোয়া অ্যাড করব না তাই দুধটাকে একটু বেশি ঘন করে রেখেছি। তাহলে কি হবে, খোয়া দেওয়ার আর প্রয়োজন হবে না। তো যে কয়েকটা গাজর ছিল সেই কয়েকটাই নিয়েছি, আমি হঠাৎ করেই বানাচ্ছি। আসলে এক সপ্তাহ ধরে বানাবো বানাবো করে আর সময়ই হচ্ছিল না। তো ছেলে আজকে বায়না করলো, সেই জন্য আজকে ভাবলাম যে কটা গাজর আছে এটা দিয়েই বানিয়ে নিই। তো গাজরগুলোকে এখন আমি গ্রেট করছিলাম। হঠাৎ করে আমার বাবু এসে বলল, মামা দাও তো আমি একটু গ্রেট করি। ছোট বাচ্চা মানুষ, ওরও ইচ্ছে করেছে তাই অল্প করে একটু দিলাম, তবে আবার হাতে লেগে যাওয়ার ভয়ও লাগে, তাই বাদবাকিটা আমিই করে নিলাম। তবে গাজরের ভেতরে যে সাদা অংশটা থাকে তোমরা চাইলে যতটা পারবে একটু ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো কিছুটা ড্রাই ফ্রুটের দরকার, কাজু বাদাম কিছুটা নিলাম, তার সাথে কিছুটা কাঠবাদাম আর কিশমিশ নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেস্তা বাদামও অ্যাড করতে পারো, তবে আমার বাড়িতে বারণ তো তাই আমি এগুলোই নিলাম। তো কিছুটা এলাচও নিয়েছি, এটা আমি পাউডার করে নেবো। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা ঘি অ্যাড করে দিলাম। তো এখন কিশমিশটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আর এই যে কাজু বাদাম আর কাঠবাদামটাকে এটাকে এখন একটু চপ করতে সময় লাগবে বলে আমি আর কি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো আমি অ্যাড করে দেবো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে, যেহেতু ঘিয়ের মধ্যে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে 2 মিনিটের মতো। তারপর ঘন করে রাখা দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম তাই আমি এর মধ্যে আর খোয়া অ্যাড করব না। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো আমলের দুধ যে পাওয়া যায় সেটাও কিন্তু অ্যাড করতে পারো, সেটাও আমি দিলাম না। তো গাজরের সাথে দুধটা কিছুক্ষণ ফুটতে হবে, তারপর এরকম ঘন হয়ে আসলে এলাচের পাউডার আর তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবে। তবে যদি 500 গ্রাম তোমরা গাজর নাও তাহলে 500 গ্রাম দুধটা অ্যাড করার চেষ্টা করো। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম। তো এখন দেখো একদম ঘন হয়ে এসেছে। এলাচের গুঁড়োটা তোমরা একটু বেশি করে দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, আমার রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা প্রত্যেকেই জানো। আর এই শীতকাল আসলে না এই সময়টাতেই আমি একটু বেশি করে বানিয়ে থাকি। যাই হোক, আজকে আসি, টাটা।